ভুতুড়ে চোরের কুকীর্তি, চুরি করার পর অর্ধেক চুরি যাওয়া অলংকার গৃহস্থের বাড়িতে ফিরিয়ে দিয়ে উধাও চোর, তদন্তে পুলিশ। ভুতুড়ে চোরের কুকীর্তি, প্রায় 8 লক্ষ টাকা সোনার গহনা, নগদ 30,000 টাকা চুরি হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে গৃহস্থের বাড়িতে অর্ধেক গহনা এবং নগদ টাকা ফিরিয়ে দিল ভুতুড়ে চোর। নদিয়া শান্তিপুর থানার 17 নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ঘটনা। গত সোমবার ওই এলাকার বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। প্রায় 8 লক্ষ টাকা সোনার গহনা এবং 50,000 টাকা লুট করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। 24 ঘন্টার মধ্যে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই তাদের বারান্দায় কালো প্যাকেটে করে গলার একটি সোনার চেন, একজোড়া কানের 2 জোড়া বালা এবং একটি আংটি সহ 2,700 টাকা ছুঁড়ে ফেলে দিয়ে যায় কে বা কারা। শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসে দেখে পড়ে রয়েছে একটি কালো প্যাকেট। তার মধ্যে পাওয়া যায় এই সমস্ত সোনার অলংকার এবং নগদ অর্থ। পরিবারের অভিযোগ, চুরির ঘটনার পর তাদের সন্দেহ হয়েছিল প্রতিবেশী কেউ বা কারা এই ঘটনার সাথে যুক্ত। লিখিত অভিযোগের মধ্যে দিয়ে জানানো হয়েছিল পুলিশকে। তবে এখনও একটি গলার চেন, 2টি আংটি এবং নগদ 30,000 টাকা সহ লক্ষ্মীর ভাণ্ডারে জমানো টাকা রয়েছে এই চোরের কাছে। পুলিশ সঠিক তদন্ত করলে চুরি যাওয়া সমস্ত কিছু ফেরত পাওয়া সম্ভব। অন্যদিকে ভুতুড়ে চোরের কুকীর্তি নিয়ে এখনও আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ প্রশাসনের উপর আস্থা রয়েছে পরিবারে। এখন দেখার এই ভুতুড়ে চোরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ। গত শুক্রবার যখন চুরি হয়েছিল সোমবারে তখন তো আপনি বাড়িতে ছিলেন না বলছেন। না, আমি স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে কি দেখেছিলেন? স্কুল থেকে এসে দেখি ঘরে শোকেস ভাঙা, সব জিনিসপত্র সব ছড়ানো, তো ওই ঘরের খাট মাট সব ছড়ানো আছে, ওপরের ঘরে শোকেস ভেঙে সব জিনিসপত্র ছয় নয় করে দিয়েছে, আর যা টাকা পয়সা গয়নাগাটি ছিল সব লুটপাট করে নিয়েছে। কত ঘন্টা পর আবার এই কিছু গহনা পেলেন? একদিন পরে পেয়েছি। আচ্ছা, কি করে পেলেন? সোমবারের দিন চুরি গেছে, মঙ্গলবারের দিন সন্ধ্যেবেলা 7:30 নাগাদ আমাদের বারান্দায় একটা কালো চিন কাগজে করে ফেলে গেছে। কে চিনতে পেরেছেন? চিনতে পেরেছি, মহিলাটা ঘোরাফেরা করছিল, দেখলাম যে ঘোরাফেরা করছে, আমাদের বাড়ি কোন তাকাচ্ছে। আপনাদের কি আত্মীয় নাকি না, আমাদের প্রতিবেশী? আত্মীয় না, প্রতিবেশী। আচ্ছা, কি কি ছিল এর মধ্যে যেটা ফেলে ওর দিয়ে মধ্যে গেছে? 4 জোড়া কানের আছে, একটা গলার আছে, একটা আংটি আছে, আর 2 জোড়া বালা আছে, আর 2700 টাকা আছে। আর কি কি পাবেন? আর এখনো 2টো আংটি পাবো, একটা গলার পাবো, আর বাদ বাকি টাকাগুলো সব পাবো। এটা কি পরিকল্পনা করে চুরি করেছিল? পরিকল্পনা করেই করেছি, নাহলে জানবে কি করে তাদের ঘরে এত কিছু আছে? পাশের বাড়ির লোকেরা যদি না জানে। মানে যাতায়াত ছিল আপনাদের? হ্যাঁ, আমার বাড়িতে যাতায়াত ছিল। এই যে দুঃসাহসিক দিনের বেলা চুরি, আবার নতুন করে একটা অন্যরকমভাবে আবার সোনার গহনা ফেলে রাখা, তাই এই চোর কি একদম আপনাদের পাশের বাড়ি না হলে জানবে কি করে তারা? আশেপাশেই তাদের বাড়ি। কি চাইছেন আপনারা এখন? আমরা চাই আমাদের বাদবাকি জিনিসগুলো ফেরত পাই, আর যে এই কাজটা করে তার শাস্তি হোক, যেন পরে ইয়েতে যেন আর কারো বাড়িতে এরকম না করতে পারে। আশেপাশে তো আরো মানুষ আছে, তার বাড়িতে যেন আর এরকম ক্ষতি না হয়। বাকি জিনিসগুলো তো এখনো পাননি, সেগুলো কি পাওয়ার আশা আছে আপনাদের? আমাদের আশা আছে, পুলিশ আশ্বাস দিয়েছে যে বাদবাকি জিনিসগুলো আমরা উদ্ধার করে দেবো। আচ্ছা, আপনার নাম আর চায়না বিবি, রামনগর মিস্ত্রিপাড়া।